নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিতই পিঠা। এই পিঠেগুলোকে আমাদের এইখানে সরা পিঠা বলে থাকে। তোমরা এই পিঠেগুলোকে চিতই পিঠা কিংবা সরা পিঠা যেইটাই বলে থাকো না কেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম সুন্দর জালিদার চিতই পিঠা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চিতই পিঠা বানানোর জন্য এইখানে চালের গুঁড়ি নিয়েছি লবণ। এবারে এখানে হালকা উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। জালিদার সুন্দর চিতই পিঠার জন্য ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রথমেই হালকা উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়ির ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। ব্যাটারটাকে কিন্তু প্রথমেই গুলিয়ে ফেললে পিঠেগুলো খুব একটা জালিদার কিংবা ভালো হবে না। প্রথমে ব্যাটারটাকে এইরকম দলা পাকিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। এইখানে অবশ্যই হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবে। ঠান্ডা জল দিলে পিঠেগুলো ভালো হবে না। ব্যাটারটাকে করে নিয়েছি, ঠিক এই রকম ব্যাটারটা পাতলা করতে হবে। পিঠে বানানোর জন্য চালের গুঁড়ির ব্যাটার একদম রেডি। এবারে পিঠে বানানোর জন্য এইখানে এই সরাটিকে অনেকক্ষণ আগে থেকেই গরম করে নিয়েছি। এবারে চালের গুঁড়ির ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চিতই পিঠাগুলো ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই পিঠেগুলো উনুনেই ভালো হয়। পিঠেগুলো যখন হয়ে যাবে তখন এই রকম সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাবে। পিঠেগুলো যদি না হয় তাহলে উঠতে চাইবে না, লেগে যাবে। সেই ক্ষেত্রে আবার একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আবারও তুলে নিতে হবে, তাহলেই পিঠেগুলো সুন্দরভাবে উঠে যাবে। এখানেই পিঠেগুলো খুব সুন্দরভাবেই উঠে গিয়েছে। এইভাবে এই চিতই পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিছু পিঠে আমি প্লেটে তুলে নিয়ে এসেছি। পিঠেগুলো দেখো কত সুন্দর জালিদার হয়েছে। তোমাদেরকে আমি পিঠেগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। শুধু পিঠেটার উপর দিকটাই জালিদার হয়নি, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে জানাই টাটা।